আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে চলেছি এক প্রাণাঞ্চল ও জমজমাট স্থানীয় বাজারে। এখানে পাবেন টাটকা নদীর মাছ, রঙিন মৌসুমীর ফল, তাজা শাকসবজি আর মানুষের ব্যস্ত জীবনের বাস্তব চিত্র। তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। আমি মুজিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তো তাড়াতাড়ি আমি বের হয়ে পড়েছি, এখন যাব হচ্ছে বাজারের উদ্দেশ্যে। যে দেখতেছেন মেন রোড, আর এদিক থেকে কিন্তু অটো রিকশা এবং ভ্যান গাড়ি এসব দিয়েই কিন্তু বাজারের দিকে এদিকে যেতে হয়। তো আমি এখন অটো রিকশা একটা দাঁড় করাবো, দেখা যাক একটা অটো রিকশা আসলেই কিন্তু চলে যাব। তো আমরা ফাইনালি কিন্তু অটো রিকশায় উঠে পড়লাম। এই যে আমাদের গাড়িতে ওঠার পরে এই যে ড্রাইভার মামু, সে কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। তো এই যে গাড়িটা চলতেছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। আর যেতে যেতেই কথা হবে। এটা হলো, এখানে কিন্তু মানুষের খুব ব্যস্ততা, আর এখানে যাওয়া আসার জন্য শুধু অটোরিকশা আর ভ্যানগুলো কিন্তু ব্যবহার হয়। জীবন যুদ্ধই হার মানে না এই সমস্ত মানুষ। এই যে দেখতেছেন এই কাকাটির কাজের ধরন, তিনি কিন্তু প্রতিদিন এভাবে অসংখ্য কাজ করে থাকেন। মন ছুঁয়ে যায় তাদের কিছু কাজের দৃশ্য দেখলে। তো এটাই দেখলেন আজকের এই কাকার কাজের দৃশ্য। পরিবারের জন্য কত কষ্ট করে তারা, দেখুন বিভিন্ন জাতের ফল নিয়ে কিন্তু বসে আছে। এগুলো আমাদের দেশি আম, এই যে দেখতেছেন আপনারা। আর এই যে পেয়ারাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু দেশি পেয়ারা। এই কাকা কিন্তু নিয়ে বসে আছে, আমি কিন্তু তার কাছে শুনেছি। আরও বিভিন্ন শাকসবজি নিয়ে বসে আছে। মাটির কারুকার্য, এই জিনিসগুলো কার না ভালো লাগে? আপনাদের বাসায় আছে কিনা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। এই সমস্ত জিনিসগুলো যারা ব্যবহার করেছেন তারাই জানে যে এই জিনিসগুলো কেমন। তা এই যে দেখেন বিভিন্ন জাতের কিন্তু জিনিস এই সমস্ত দোকানে পাওয়া যায়। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানের এই সুন্দর জিনিসগুলো। আর এই যে দেখতেছেন, তিনি কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বলে তিনি কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা মাটি দিয়ে বানিয়ে থাকে। এই যে দেখতেছেন মাটির তৈরি এই সমস্ত জিনিসগুলো দেখতে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা। আর এই যে দেখেন একটা ফুলের টব, আসলেই এক কথায় অসাধারণ সুন্দর। এই দৃশ্যের মাঝখান দিয়ে কিন্তু এই দোকানগুলো রাস্তার সাইডে বসে থাকে। আর এই সমস্ত মানুষরা কিন্তু নদী পথে এসে থাকে। এই যে যে দেখতেছেন আমি সামনের দিকে যাচ্ছি, তারা কিন্তু বিভিন্ন টলোয়ারে বিভিন্ন নৌকায় কিন্তু তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে, এনে কিন্তু বাজারে তারা ক্রয় বিক্রয় করে। এই যে নদীটা দেখতেছেন, এটা হলো চিত্রা নদী, অর্থাৎ নদীর একটা সাইড। এই নদীর পাড় দিয়ে কিন্তু তারা বাজারে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই বিস্কিটের দোকানটি। অনেক রকমের বিস্কিট নিয়ে কিন্তু বসে আছে, আর নিজের হাতে বানানো এই যে সাইড ঘুরলেই দেখা যায় মুড়ি। তিনারা কিন্তু নিজে হাতে বাড়িতেই কিন্তু এই মুড়িগুলো ভেজে থাকেন, আমি শুনেছি তার মুখ থেকে। তো আর এই যে বিস্কিটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু তারা ক্রয় বিক্রয় করে। খুবই অল্প দামে কিন্তু এখানে দিয়ে থাকে এই বাজারে। বিস্কিট কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর বিস্কিটগুলো ভালো লাগছিল বলে আমি কিন্তু কিছু বিস্কিট নিয়ে নিলাম। বৃষ্টির সময়ও কেনা বেচার কিন্তু কোনো কমতি নেই, প্রচুর মানুষ কিন্তু এই দোকানে। আর সব দোকানেই কিন্তু ভরপুর মানুষ, সবাই কিন্তু ব্যস্ততা নিয়েই কিন্তু তারপরেও ক্রয় বিক্রয় করতেছে। এই যে দেখুন টাটকা ফল নিয়ে বসে আছে এই ভাইটি। এই যে দেখুন আনারস, আসলে আনারস কিন্তু খুবই ফেভারিট একটি ফল, খুবই পছন্দ। তো আনারস কিন্তু 50 টাকা করে পিস নিচ্ছে ওনারা, সাথে ড্রাগনও আছে, ড্রাগনের কেজি যাচ্ছে 100 টাকা করে। অনেক মানুষের ভিড়, এই ভিড়ের মধ্যেও কিন্তু কেনা বেচার কমতি নেই। মুখরুচি এই খাবারগুলো দেখুন, এই যে কাকাটি কিন্তু খুব সুন্দর করে এই খাবারগুলো বানিয়ে থাকে। আর অনেক রকমের ভাজা দিয়ে নিজে হাতে এই সমস্ত বানিয়ে থাকে। এই যে দেখতেছেন তিনি কিন্তু বানাচ্ছে, আমরা একটু টেস্ট করব খাবারগুলো কেমন। আর এই যে সাইড দিয়েই কিন্তু মানুষের যাতায়াত। মাছের যে দোকানগুলো দেখতেছেন, দেখেন অনেক জাতের মাছ নিয়ে কিন্তু তারা বসে আছে। এখানে কিন্তু বিভিন্ন জাতের মাছ আছে, একটু ঘুরিয়ে দেখব মাছের কেমন দাম। বিভিন্ন জাতের মাছ, এগুলো মাছ হচ্ছে কই মাছ আছে, অন্যান্য মাছ আছে। এখানে কিন্তু এই যে তেলাপিয়া মাছ দেখতেছেন, পাঙ্গাস মাছ নিয়ে বসে আছে তারা, আরও অনেক মাছ নিয়ে কিন্তু বসে আছে এই বাজারের মধ্যে।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। একটি শেয়ার, একটি লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ।